গত বছর এই পুকুরে আমরা তেলাপিয়া মাছ চাষ করেছিলাম। ৪৫ শতকের একটা জমিতে আমরা ৭,০০০ তেলাপিয়া এবং পর্যাপ্ত পরিমাণ বাংলা মাছ দিয়েছিলাম। এবছর তেলাপিয়া মাছের ভালো দাম থাকার কারণে মোটামুটি লাভ হয়েছে, যে কারণে ভাবলাম এই পুকুরে আবার তেলাপিয়া মাছ দিয়ে দেই, কারণ তেলাপিয়া মাছ বড় হতে বেশি সময় লাগে না, ৫ থেকে ৬ মাসে ১ কেজি করে হয়ে যায়। আর ছিপের তেলাপিয়াগুলো খুব দ্রুত বড় হয়, কিন্তু পরিমাণে দিতে হয় কম, অর্থাৎ প্রতি শতাংশে ৬০ থেকে ৭০ পিস দিলে খুব সহজেই মাছগুলো বড় হয়ে যায়। আমরা যেহেতু তেলাপিয়া মাছ দিয়েছিলাম অনেক এবং বাংলা মাছও দিয়েছি অনেক, যে কারণে আমাদের মাছগুলো বড় হতে সময় লাগছে। আমরা এই মাছগুলো ১০ মাস পালন করছি এবং ১০ মাসে এক একটা তেলাপির ওজন হয়েছিল ৫০০ গ্রাম করে। আর রুই মাছগুলো দিয়েছিলাম একটু বড় সাইজের, যে কারণে প্রতিটা রুইয়ের ওজন হয়েছিল ১ কেজির উপরে। গত ১০ দিন আগে আমরা এই পুকুরে মাছগুলো বিক্রি করে শেষ করেছি। এখন এই পুকুরে আবার নতুনভাবে রেডি করব, যে কারণে আমরা প্রথমে গ্যাস ট্যাবলেট দিয়েছি, অর্থাৎ কোনো রাক্ষসে মাছ যদি থেকে থাকে এই মাছগুলোকে নিধনের জন্য গ্যাস ট্যাবলেট দিয়ে দিয়েছি, যে কারণে ওই মাছগুলো মারা গেছে। এবং তার ১ সপ্তাহ পর এই পুকুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই পুকুরে চুন দিয়ে দিলে এবং পুকুরের পানিটা খুব স্বচ্ছ এবং পরিষ্কার হয়ে থাকে। এমত অবস্থায় নতুনভাবে মাছ দিলে খুব সুন্দরভাবে টিকে। এবং পুকুরের চারপাশে আমরা নেট দিয়েছি, যাতে এই পুকুরের পাড়টা না ভাঙে। আগে থেকে নেট দেওয়া ছিল, তো এখন আবার নতুনভাবে মেরামত করে দিয়েছি। এবং ৬ থেকে ৭ দিন আগে আমরা তেলাপিয়া মাছের অর্ডার দিয়েছিলাম, অর্থাৎ ছিপি কোম্পানির থেকে তেলাপিয়া মাছের অর্ডার দিয়েছিলাম। গতকালকে আমাদেরকে এই তেলাপিয়া মাছগুলো দিয়েছে এবং প্রতি পিসের দাম ছিল ২ টাকা ৩০ পয়সা করে। গত বছর এই তেলাপিয়া মাছের দাম ছিল ২ টাকা ২০ পয়সা, কিন্তু এই বছর আরও ১০ পয়সা বেড়ে গেছে। এই মাছগুলো প্রায় ১ ইঞ্চির মতো লম্বা ছিল এবং প্রতিটা ব্যাগে অক্সিজেন দেওয়া না হয়, যে কারণে এই মাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমরা এই মাছগুলো প্রথমে ড্রামে করে আনছি, কারণ ড্রামে করে আনতেই সহজ। এবং ড্রামে করে আনার পর প্রথমে পুকুরের পানিতে রেখে দিছি। অল্প কিছুক্ষণ রেখে দিলে পুকুরের পানির তাপমাত্রা এবং ব্যাগের পানির তাপমাত্রা সমান হয়ে যায়, যে কারণে মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। যদিও এই মাছগুলো চালু ছিল অনেক, অবশ্য মারা যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আমরা এই পুকুরে ১০,০০০ তেলাপিয়া দেওয়ার কারণ হলো ছোটোর সময় সাপ, পানকড়ি, বক এবং মাছরাঙা মাছগুলোকে খেয়ে ফেলে, যে কারণে একসাথে অনেকগুলো মাছ দিয়ে রাখছি, যাতে একটাতেই দেখভাল করলে হয়। এবং ২ থেকে ৩ মাস পর এই মাছগুলো যে সময় একটু বড় হয়ে যাবে, ওই সময় এই মাছগুলোকে অন্যান্য পুকুরে ছিটিয়ে দিব। আর এখন বর্তমানে কোনো বাংলা মাছ দিব না, বাংলা মাছ দিব আর ২ থেকে ৩ মাস পর। এবং এই জায়গায় বর্তমানে কিছু শিং মাছ দেওয়া যেতে পারে। শিং মাছ দিলে খুব সহজে বড় হয়, হয়তো অল্প কিছুদিনের ভিতরে কিছু শিং মাছ দিব। এবং বাংলা মাছগুলো আরও ২ থেকে ৩ মাস পর দেওয়ার কারণ হলো, এখন যদি বাংলা মাছগুলোকে দেই তাহলে এই তেলাপিয়া মাছগুলোকে সঠিকভাবে খেতে দিবে না এবং বড় হবে না, যে কারণে ২ থেকে ৩ মাস পর ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের বা ৪০০ গ্রাম ওজনের রুই, মৃগেল, কালীবাউস এবং কাতলা এবং কিছু সিলভার কার্প দিয়ে দিব। এবং এই জায়গায় কোনো কার্প মাছ দেওয়ার চিন্তা ভাবনা নেই, কারণ কার্প মাছগুলো পুকুরের পাড়গুলো ভেঙে ফেলে, যে কারণে এই জায়গায় আমরা কোনো কার্প মাছ দিব না।